আচ্ছা আমি এই কথাগুলো বলতেছি আপনারা বিরক্ত হচ্ছেন না ভাইলে বাস্তব ভাই এলে সবাই খুলে বলবি না আমি একটু গাইবান্ধার মানুষ বুঝি সুঝি কম এজন্য আপনাদের বুঝার জন্য সব খুলে বলতেছি আপনারা তখন বলবেন ঘরের খবর হুজুর জানলো কেমন এটাই হলো প্রত্যেকটা পরিবার মানে ফ্রি হয়ে গেছে আমরা ফ্রি আবার কিছু কিছু দুলে ভাই দেখবেন বাড়ির যা বইয়ের সাথে ঝগড়া লাগে আমি আর শ্বশুর বাড়ি যাবো না কেন কই গেলে তোর বোন আমার সাথে দেখা করে না কথা বলে না তোর বোনের এত ভাবকে আমি ওই বাড়িতে আর যাবো না ওই বোনক তখন ঝাঁটা লিয়ে স্বামী পিটা লাগবে কে রে তোর জন্য আমি যথেষ্ট আমার বোনের দিক তাকাস কে কথা কয় না যেই দুলে ভাই শালি কথা বলে না বলে বইয়ের কাছে নালিশ দেয় রাগ করে বুঝবেন ওই দুলে ভাইয়ের সমস্যা আছে রাগ করতেছেন মনে আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে খন আমিন আরো জোরে বলেন আমিন মা বোনদেরকে বলতেছি মা খবরদার দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর একটা দুলে ভাই কথা কয় না কে মহিলা প্যান্ডেলে মা বোন থাকলে আমার কথাগুলো শোনেন মা খবরদার এই দুইটা পুরুষ এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর কথা কয় না কে মা বোনদেরকে বলে যাই ভাবি যদি থাকেন জীবনে কোনোদিন দেবরের মোটরসাইকেলে উঠবেন না আর শালি যদি থাকে খবরদার দুলে ভাইয়ের মোটরসাইকেলে উঠবেন না কথা কয় নাকি দুলে ভাই শালিক নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘরে আসে না নাই আপনাদের এলাকায় আছে আহা বড় আপার স্বামী মহাব্বত আর ভালোবাসায় দুলে ভাইকে সম্মান দিতে গিয়া মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাইকে একটা দূরত্ব বজায় রাখছে কথা কয় না দূরত্ব বজায় রাখা দুলে ভাইয়ের মোটরসাইকেলে চলেছে দুলে ভাই তো হেব্বি শেয়ানা বোঝেন নে রাস্তার মধ্যে একটু গর্ত পাইছে হালকা এমন জোরে ব্রেক করছে এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে কথা কন না খেয়ে এই জন্য মা বোনদেরকে বললাম খবরদার আর এদিক শাশুড়িদের হলো সবচেয়ে বেশি দোষ কথা কয় না শাশুড়ি যারা আছেন মনে রাখবেন আপনারা হলো মায়ের মতো জামাই যদি বাড়িতে বেড়াইতে আসে নাস্তা খাবার দাবার যা দেওয়া লাগে আপনি নিজের হাতে জামাইকে খাওয়াবেন পাশে বসে থাকেন কথা কয় না আপনি হলো মায়ের মতো আপনি যা বলবেন বাবা কেমন আছো আমার মেয়েটা কেমন আছে তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর বাবা দিন দিন শুকায় যাচ্ছে একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো আপনি মায়ের মতো আপনি জামাইকে খাওয়াইলে আপনি জামাইয়ের পাশে বসে থাকলে আপনি খাবার দাবার তুলে দিলে কোনো দোষ নাই কথা কয় না জামাই শাশুড়ি দেখা করা জায়েজ না হারাম জায়েজ কিন্তু আমার দেশের শাশুড়িরা হলো বোকা 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 এরা কি করে নাস্তার একটা প্লেট সাজাইয়া যুবতী 14 বছর 16 বছরের শালিকে বলে তোর দুলা ভাই আসছে নাস্তাটা দিয়ে আয় কি সর্বনাশটা করলো কথা কন না এখন এই যুবতী শালি যখন দুলা ভাইয়ের সামনে নিয়ে যা বলে দুলা ভাই আম্মু দিয়েছে নাস্তা খাইতে আপনি খান তখন বলে এই পাগলি আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি আমি তো আসি তোকে দেখার জন্য রে কথা কয় না কে তখন বলে দুলে ভাই আপনি কি যে বলেন কয় আপনারে দেখে আমার শরম লাগে কয় কোনো শরম নেই এদিকে আয় এই কথা বলে হালকা একটু হাতটা চাপে ধরে কথাকে বোঝেননি হালকা একটু চাপে ধরছে তখন শালি বলে ভালোই তো লাগে তখন যখন বলছে আমার সাথে ঘুরতে যাবি কয় আপনার সাথে আমি মরতেও রাজি এরকম ঘটনা আছে না নাই বউক বাদ দিয়ে শালিক ভাইকে নিয়ে যায় বিয়ে করে সংসার করতেছে কে বউ মরলে শালি যাইস রে বউ মরলে তাই বলে মারিয়ে ফেলে দিস না বিয়ে করলে বউ ভাল লাগে না শালি ভাল লাগে কথা কন নিজে বিয়ে করে বউ ভাল লাগে না ভাবি ভাল লাগে এটা বদমাইশি শয়তানি ধোকা দুনিয়ার পার্থিব সুখ ছাড়া আর কিছু কথা বলে না কেন যুবক চোখকে হেফাজত করা লাগবে নিজের সতীত্ব যৌবনটাকে হেফাজত করা লাগবে আল্লাহর ভয়ে কথা বলেন ঠিক কিনা আচ্ছা আমি এই কথাগুলো বলতেছি আপনারা বিরক্ত হচ্ছেন না ভাইলে বাস্তব ভাই এলে সবাই খুলে বলবি না আমি একটু গাইবান্ধার মানুষ বুঝি সুঝি কম এজন্য আপনাদের বুঝার জন্য সব খুলে বলতেছি আপনারা তখন বলবেন ঘরের খবর হুজুর জানলো কেমন এটাই হলো প্রত্যেকটা পরিবার মানে ফ্রি হয়ে গেছে আমরা ফ্রি আবার কিছু কিছু দুলে ভাই দেখবেন বাড়ির যা বইয়ের সাথে ঝগড়া লাগে আমি আর শ্বশুর বাড়ি যাবো না কেন কয় গেলে তোর বোন আমার সাথে দেখা করে না কথা বলে না তোর বোনের এত ভাবকে আমি ওই বাড়িতে আর যাবো না ওই বোনক তখন ঝাঁটা লিয়ে স্বামী পিটা লাগবে কে রে তোর জন্য আমি যথেষ্ট আমার বোনের দিক তাকাস কে কথা কয় না যেই দুলে ভাই শালি কথা বলে না বলে বইয়ের কাছে নালিশ দেয় রাগ করে বুঝবেন ওই দুলে ভাইয়ের সমস্যা আছে রাগ করতেছেন মনে
আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে খন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য মা বোনদেরকে বলবো, মা এই দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন। 4টা আমলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আমল কম দাম বেশি, সুবহানাল্লাহ কোন। আমল কম দাম বেশি, সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো ঠিক মতো করবারই চায় না। আপনাদের অবশ্য শিবগঞ্জে মোটামুটি পর্দা আছে না, এলাকার মেয়েরা বেপর্দায় ঘরে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এলাকার স্বামীরাও আল্লাহওয়ালা, বইয়েরা তো সব জান্নাত থেকে আসছে। রাগ করতেছেন মনে হয়। এজন্য মা বোনদেরকে হলো, মা পর্দা করা ফরজ। আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ, ওয়ার্ডার কার। এই জন্য মা বোনদেরকে বলে, মা পর্দা করবেন। পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায় দেয়। কথা বলেন না কেন? নারী কি বাড়ায় দেয়? সম্মান মর্যাদা বাড়ায় দেয়। হেজাব পর্দা এটা নারীর অহংকার। কথা বলেন ঠিক কিনা? একটা নারী যদি ঢিলা ঢালা বোরখা পরে, হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? পর্দাসীন নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাইরে যেতে পারে না। ওটা যদি মুসলমানের মেয়ে হয়ে থাকে, মুসলমানের স্ত্রী হয়ে থাকে, সে কোনোদিন বেপরদায় বাহিরে যেতে পারে। আর বউকে পর্দা করানোর দায়িত্ব কার? স্বামীর। মেয়েকে পর্দা করানোর দায়িত্ব কার? বোনকে পর্দা করানোর দায়িত্ব কার? মাকে পর্দা করানোর দায়িত্ব ছেলের। বাবা যদি মারা যায়, অভিভাবককে ছেলে। বাবা যদি মারা যায়, অভিভাবককে ভাই। কথা বলেন না কেন? এই জন্য আমরা যদি আমাদের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করি, বাংলার জমিনে একটা মেয়েকেও বেপরদায় দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার এক বন্ধু চাকরি করে, আহারে হিন্দু মেয়েরা কলেজে যায়, যুবকেরা দেখে খালি শীষ বাজায়। ওই মেয়েরা বাঁচার জন্য বোরকা পরে কলেজে যায়। হিন্দু মেয়ে বোরকা পরে যায়। তখন শিক্ষক দেখে বলছে, মা তোমরা তো অমুসলিম, তোমরা কেন বোরকা পরছো? পর্দার ব্যাপারে তো তোমাদের এরকম নাই। কয় আমরা যুবতী হয়েছি তো ওই দিক দিয়ে একটু হেঁটে যায়, বখাটে যুবকেরা শীষ দেয়, বাজে তালি দেয়, বাজে কথা বলে। আমরা যেদিন থেকে বোরকা পরে আসা শুরু করছি, ওরা আর ওই আস্থানায় বসে থাকে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য কিছু কিছু যুবক দেখবেন স্কুল যখন ছুটি হয়, কলেজ যখন ছুটি হয়, ওর আশেপাশে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, মনে হয় আর মাও বের হইল। কথা কন না খায়, ওটি দেখতে গেছে কাক। এরকম ছেলেপেলে আছে না? না, যেই ছেলেপেরা এই স্বভাবের, এদের চরিত্রে গন্ডগোল, এরা জীবনে ভালো সুখ পাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়ে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করো, জীবনে শান্তি পাইবা। মনে থাকবে তোমাদের জন্য আরো আজ নাই, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার ওলিদ বিন, ও 12টা পার হয়ে গেছে, দোয়া করে দিই। আমি এবার এখান থেকে জামালপুরে যাব, রাতে রাতে যাওয়া লাগবে, 3 দিনের অবরোধ, সেটা তো আপনারা জানেন। হ্যাঁ 2 ঘন্টা যাওয়া আছে। লিল্লাহি তাকবীর। আপনাদের ভালোবাসা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা সেদিন তোর চাচারে দিয়ে আমার মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। তার মানে নবী যে তথ্য দিয়েছে এটা 100% সত্য, এতে কোনো ভুল নাই। জন্ম তোর বাপে দেয় নাই, দিয়েছে তোর চাচায়। তাহলে ওইটা যদি অবৈধ জারের সন্তান হয়, ফ্রান্সের মানুষেরা নবীকে কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখা গেল ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। কথা কয় না? তাহলে যেই দেশের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়, ওটা বৈধ না অবৈধ? হালাল জাদা না অন্য কিছু? কথা কয় না কে? তো এই জন্য ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলকে গালি দেয়। কার্টুন বানাইলো না 2 বছর আগে, দেখেননি? রসুলকে ব্যঙ্গ করে কার্টুন প্রদর্শন করেছিল। এটা কার্টুন বানায় নাক বেঁকা করে দিয়ে, এই জায়গায় কয়েকটা দাড়ি দিয়া, মাথায় একটা টুপির মতো দিয়া, এরকম ব্যঙ্গ করে কার্টুন বানায় প্রদর্শন করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার আপনার নবীর চেহারা কি এরকম?
কথা কয় না কে? মুহাম্মদ মানে কি? কথা কয় না। প্রশংসিত। আগে পরে যতই গালি দেন কোনো লাভ হবে না। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহর পরেই রাসূলের সম্মান। যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত। আর নবী হলেন মানব দানব জিন ইনসান সকলের জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলকে নিয়ে যারা গালি দেয় এরা বৈধ মায়ের সন্তান হতে পারে না। এদের জন্ম হয় পতিতালয়ে, না হয় ডাস্টবিনে, না হয় অন্য জায়গায়। আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আরও কয়েকটা কথা বলতে চাইছিলাম, সময় স্বল্পতার কারণে আর কথাগুলো বলা হলো না। রসুলের সন্তানগুলো কেন মারা গেলেন, তিনটি বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে। চারটা রসুলের সুন্নত বলতে চাইছিলাম। কষ্ট হয় আপনাদের? শুনলেন না তো, চলে যাচ্ছেন। এদিক খেয়াল করেন। আচ্ছা বলেন তো, নবীর ছেলে নবী হয়? আপনারা শোনেননি? নবী দাউদ নবী, ছেলে সুলাইমানও নবী। কথা কয়। বাবা ইয়াকুব নবী, ছেলে ইউসুফও নবী। কিন্তু রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? এর পিছনে কারণ আছে না? আল্লাহ বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়। কথা কয় না? কোন পুরুষের পিতা নন। তিনি হলেন শেষ নবী। কথা কয় না? তিনি আখিরি নবী। তার মাধ্যমে নবুয়তের দরজায় আল্লাহ সিলগালা করে দিয়েছে। নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে। তাহলে নবীর ছেলে যদি নবী না হয়, মানুষ সমালোচনা করত যে পৃথিবীর এত বড় নবী, তার ছেলে নবী কেন হবে না? তারা যদি নবী নাও হইতো, মানুষ তাদেরকে নবীর ছেলে ভেবে নবীর মতোই কথা কয় না মানা শুরু করতো। বাপ মোর এদিক, পীর মারা গেলে ছেলে গদ্দিনিসীন পীর হয়। কথা কয় না? আবার সকল নবীর ছেলেই যে ভালো হয় এমনটা নয়। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে, কথা কয় না ভালো হয়েছিল। তো বিশ্বনবীর ছেলে যদি ভালো না হয়, মানুষ কি করবে? তখন সমালোচনা করবে যে বাবা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আর সেই নবীর ছেলের চরিত্র এই। কথা কয় না? হাজির বেটা কিন্তু বাজি হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা কয় না আপনারা? এখন নবী নাই, নবীর ছেলেকে যদি নবীর মতো মানা শুরু করতো মানুষ, বোঝেন নাই কথা? যেমন বাবা পীর, ছেলেও পীর। আলেম হোক, জ্ঞান থাক না থাক, দুনিয়াবি কোনো এলেম থাক না থাক, বাপ মারা গেছে, ছেলে একেবারে দাড়ি নাই, ক্লিন শেভ করা, প্যান্ট শার্ট পরা, এটা বলে পীর। তো ওই যদি পীর হয় তো শয়তান কোনটা? কথা কয় না? এরকম আছে না নাই? তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাই হোক, আরো চারটা সুন্নত বলার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে যা হয়েছে, যতটুকু হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। চারটা সুন্নত কি খুবই শুনবার মন চাচ্ছে? বলেই দেব? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। একটা আওয়াজ দেন, বাজারটা কাঁপে উঠুক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। যেহেতু বগুড়ার মানুষ, আপনারা আশা করছেন, ঠিক আছে। এদিক খেয়াল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এদিক এক নাম্বার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, রসুল যখন বাহিরে যাইতেন, আমি আয়েশাকে চুমু খেয়ে বাহিরে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোনো স্বামী যদি বাহিরে যায়, স্ত্রীকে চুমা খায়া বাহিরে যাওয়া রসুলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এগুলো কি আমাদের ঘরে আছে? বউ আছে, কিন্তু আমল নাই। কথা কয় না? রাগ করতেছেন নাকি? আচ্ছা, কোনো স্বামী যদি স্ত্রীর কপালে একটু চুমা খেয়ে বাহিরে যায়, এই স্বামী কি বিবির কথা ভুলে থাকতে পারবে? এই স্বামী কি বাহিরে যায় অন্য নারীর দিকে তাকাবে? তাকাবে না। ওই বইয়ের সেই স্মৃতি, ভালোবাসা তার মনের ভিতরে জায়গা করে নেবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে শোনেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন বাহির থেকে আসতেন, কিছু না কিছু আমার জন্য খাবার নিয়ে আসতেন। তার মানে স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে আসা, স্ত্রীর পছন্দের খাবার নিয়ে আসা, এটা রসুলের সুন্নত। আপনার বিবিকে বলবেন তোমার কোন খাবার বেশি পছন্দ, সেটা ফুচকা হোক, চটপটি হোক, বিস্কুট হোক, কেক হোক, আপেল হোক, বেদানা হোক। আপনার বউ যদি বাদাম ভাজা, কথা কেন
ওইটা খাইতেও যদি ভালোবাসে, মাঝে মাঝে আপনার বইয়ের পছন্দের খাবার নিয়ে এসে এরকম পেছনে রাখবেন আর বলবেন, বলো তো ময়না আজ কি নিয়ে আসছি। কথা কয় না, একটু রোমান্টিকতা করবেন। এরপরে বউ যদি বলে আমি বলতে পারতেছি না, এই যে পছন্দের খাবার, কথা কয় না কে, বউ খুশি হবে না বেজার হবে? মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে কে, বলে তোর যে চেহারা আল্লাহ দিয়েছে, আল্লাহ কিছু দেখ আর না দেখ, জীবনে একটা বউ পাইছি রে, তোর মতো বউ ঘরে থাকতে আলো লাগবে না। বউ খুশি হয়ে যাবে, চেহারা যেমনই হোক। আচ্ছা, আপনার বইয়ের প্রশংসা আপনি কেমনে করবেন? আমি কি সবই শিখে দেব? আচ্ছা, একটু আপনি আপনার মতো করে করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমি। রাগ করতেছেন আপনারা? তাহলে স্ত্রীর পছন্দের খাবার নিয়ে আসা রসুলের সুন্নত। মাঝে মাঝে বিবির পছন্দের খাবার নিয়ে আমরা স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করব। পারবো। এই ওয়াজ এক জায়গায় করছি, এক যুবক কয়, হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য এক বোতল আনবো। কত বড় শয়তান! হালাল খাবার নিয়ে যাওয়া লাগবে, কথা কান ঠিক কি না? এরপরে 3 নাম্বার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী আমার উরুর ওপরে, রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন বিশ্বনবী। তাহলে আপনার আমার ঘরে বউ আছে না না? যেই সূরা পারেন, যে কয়টা আয়াত জানেন, অন্তত জীবনে একদিন হলেও বইয়ের রানের ওপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করে রসুলের সুন্নত আমল করেন। কথা কয় না? করবেন তো ইনশাল্লাহ। আপনারা না করলে যুবকেরা করে। ওরা পার্কে নিয়ে যায়, বান্ধবী রানের ওপরে মাথা রাখা, বান্ধবী বাদাম ফেটে ফেটে দেয় আর যুবক খায়। কিছুক্ষণ খাইতে যায়, বলে বেশি খাওয়া হবে না, পেটে গ্যাস হবে। মেয়ে আবার বলে, না তুমি খাও, বাদামে অনেক পুষ্টি, তোমার দেহের শক্তি বাড়বে। মনে হয় পার্কে যায় পুষ্টি ম্যাডাম হয়েছে। কথা কয় না? এরকম আছে না? না। তা মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, আপনারা আপনাদের স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীর মন খুশি করার চেষ্টা করবেন। আপনি নারী, আপনার স্বামী যেভাবে সাজতে গুজতে পছন্দ করে, মাঝে মাঝে স্বামীর জন্য সেজে গুজে বসে থাকবেন। যে স্ত্রী তার স্বামীর জন্য সাজা গোজা করে, সাজতে যে সময়টা ব্যয় হয়, নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ সেই সব স্ত্রীর আমল নামায় লিখে দেবে। মাঝে মাঝে সুন্দর করে সেজে থাকবেন। কথা কয় নাকি? কিন্তু পাগলিগুলো খালি চেরা কাপড় পরে থাকে, চাকরেনির মতো। কথা কন না? আপনি স্বামী বাড়িতে আসবে, একটু সাজে গুজে থাকবে। কথা কন? বাক্সের ভিতরে অনেক কাপড় তোলা, আলমারিতে অনেক কাপড় তোলা, কিন্তু দেখবেন চিরা ফাড়াগুলো ব্যবহার করে, তার মানে বুঝে চিরে গেছে, আরো কিনে দেয়। এদিকে কিন্তু শোকেজে কমপক্ষে 102টা তোলা আছে না? নাই? তা মা বোনদেরকে বলো, মা বাড়ির সবচাইতে সুন্দর সুন্দর পোশাকগুলো স্বামীর জন্য পরে থাকবেন, আর আপনারা একটু ভালো ভালো পোশাক বিবিকে নিয়ে দেবেন। কথা কয় না? কিন্তু আমাদের পছন্দের কালার কিন্তু বইয়ের ভালো লাগে না। আপনি যদি পছন্দ করে একটা 3 পিস বা শাড়ি নিয়ে আসেন, তখন বলে এই বেগুনি কালার চলে, তোমার চোখ আছে, এই কাপড় বুড়ি মহিলারা পরে, আমার কি বয়স আছে, তুমি কি আমাকে বুড়ি বানাবার চাও? আপনি যা ভালোবাসা নিয়ে আসছেন, ওই ভালোবাসা দেখেই না, ওই কালার নিয়ে পরে থাকে। এরকম বউ আছে না নাই? আপনি যে কক্সবাজার ঘুরতে যায় বা ঢাকায় ব্যবসা বাণিজ্য করতে যায়, বইয়ের কথা মনে হয় যে মার্কেট থেকে একটা কাপড় নিয়ে আসছেন, এটা যে কত ভালোবাসা স্বামীর, বইয়ের কথা মনে হয় নিয়ে আসছে, ওইটা আর ওই দেখে না, ওই কালার নিয়ে ঝগড়া লাগে। মানে আপনি কিনেই ভুল করছেন, ওই রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসা উচিত ছিল। এরকম আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমি। হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা আসবেন, আল্লাহর এই গোলাম আসবেন, আপনারা যাবেন, চমৎকার আলোচনা করেন। দাখিল পরীক্ষার্থীদের ছাত্রছাত্রীর জন্য দোয়া আছে 600 টাকা। মরহুম ইব্রাহিম মাওলানা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তেনার জন্য দোয়া চেয়েছেন, আমরা সকলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জামরহাট দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রিজাউল করিম চঞ্চল ভাইকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ তহিদুর রহমান মানিক ভাইকে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মামুন হুজুরকে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন প্রিয় ভাই মুফতি মাকসুদ আল মাসুদ আজমি ভাইকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন, দূর দূরান্ত থেকে কষ্ট করে কোরআন শোনার জন্য তোমার যে বান্দারা ছুটে এসেছে, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন।
এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে থাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা। সূরা কাউসার থেকে আমি গুনাহগার যে আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দিয়া দাও। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। তোমাকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদের বন্দেগী করা তৌফিক দিয়া দাও। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের জিন্দেগির ইবাদত বন্দেগীগুলো কবুল করে নাও। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়া দাও। রাসূলের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দিয়া দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। মরহুম ইব্রাহিম মাওলানা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জায়গা দিয়েছেন আল্লাহ, তোমার গোলামের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা দাখিল পরীক্ষার্থী ছাত্র ছাত্রীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, যারা পরীক্ষা দেবেন ভালোভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়া দাও। ভালো ছাত্র ছাত্রী হিসেবে আল্লাহ তাদের কবুল করে নাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষক সবাইকে কবুল করে নাও। মাদ্রাসার কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। হে রব্বুল আলামিন, এই মাহফিলে যারা কষ্ট করে আলোচনা শোনার জন্য ছুটে এসেছে মালিক, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও। জীবনে কোনোদিন যদি আর বগুড়ার এই মানুষদের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও গো আল্লাহ। যেভাবে গোলামি করলে আপনি খুশি হবেন মালিক, সেইভাবে আমাদের ইবাদত বন্দেগী করা তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলমানদের উপর সাহায্য নাজিল করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ ওই জালেম ইহুদিদের, ইসরায়েলি ইহুদিদের হাত থেকে আল্লাহ হেফাজত করো। ওই জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনি জমিনটা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। এই জমিনকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনের সমাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দিয়া দাও। এদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। আমি গুনাহগার একটা মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসায় 8 জন এতিম বাচ্চা, 11 জন গরিব, মোট 40 জন ছাত্র আছে। আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার পাশাপাশি মসজিদ গণকবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি আল্লাহ। তোমার গোলামদের কাছে দোয়া চাই আল্লাহ, তুমি তোমার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দিও আল্লাহ। কার কখন মৃত্যু হবে আমরা জানি না, পরিপূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। জীবনে একটাবার খানায় কাবায় কবুল করে নিও আল্লাহ। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে দাওয়াত দিন এসেছেন শহীদুল ভাই সহ আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আমার পারভেজ ভাইকে কবুল করেন। আল্লাহ তাআলা তার বাবা
আল্লাহ তাআলা তার মা, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছে আল্লাহ তাদের উপর খাস রহমত বরকত নাজিল করেন। তার বাবা একজন ব্যবসায়ী, আল্লাহ তার ব্যবসা আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ তাদের বাড়িতে খানা খাইলাম, বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি গো মালিক, কবে যেন মৃত্যুর ডাক চলে আসে, মৃত্যুর সময় জবানে কালেমা তৈয়বা জারি করে দিও। আল্লাহ এটাই যদি জীবনের শেষ দোয়া হয়, শেষ মাহফিল হয়, এই মাহফিলটা কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও। তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার সাদিককে কবুল করো, তার মেয়েকে সুস্থতা দান করো আল্লাহ, পরিপূর্ণ সুস্থতা দান করো, শেফায়ে কামেলা আজেলা দান করো। হারুন ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।